মা ওয়েট করছে বাড়িতে। ধন্যবাদ উপরওয়ালাকে যে ওরা ভালো আছে। যাই হোক, যাই ঘটে যাক না কেন, হে উপরওয়ালা, তুমি সবসময় ওদের পাশে থেকো, ওদেরকে রক্ষা করো। হ্যাঁ, এমনটাই যেন হয়। প্লিজ প্লিজ, ঈশান আর হিয়া যেন সব সময় ভালো থাকে, আমি শুধু এইটুকুই চাই। আমি একটা জলের বোতল নিয়ে নিচ্ছি আর খাওয়ার জন্য কিছু। আমি আসছি। নম্রতা, আমি জানি ওটা তুইই ছিলিস। আমি তোর সঙ্গে দেখা করতে চাই, আমি জানতে চাই তুই কেমন আছিস, ঠিক আছিস কি না। কিন্তু আমি তোকে কিভাবে ফেস করব? আমি কি করে বলবো তোকে যে তুই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর ঈশানকে আমি নিজের করে নিয়েছি? কি করে বলবো তোকে যে আমি তোর ঈশানকে বিয়ে করে নিয়েছি? আমি তো তোর চোখে অনেক ছোট হয়ে যাবো রে নম্রতা। উপরওয়ালা ওরা যেন এইভাবেই খুব ভালো থাকে, সবসময় যেন একে অপরের পাশে থাকে। মাকি, নম্রতা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি মাকি। ঈশান আর হিয়া চলে গেছে। তুই ঠিক আছিস তো? এখন আমি ঠিক আছি। তুই চলে যাওয়ার পর ঈশান পুরোপুরি ভেঙে গেছে। ও প্রত্যেক দিন নিজেকে সামলে ওঠার চেষ্টা করছে, কিন্তু বারবার ভেঙে পড়ছে। নম্রতা, আমি জিজ্ঞেস করতে চাই তোকে, তুই কেন করলি এসব? কেন চলে গেলি তুই ওকে ছেড়ে দিয়ে? এরকম আরো হাজারটা প্রশ্ন আছে যে আমি তোকে করতে চাই, কিন্তু শুধু একটা কথা বুঝতে পারছি না যে তোর ওই একটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব। যখন তুই জিজ্ঞেস করবি যে তুই কেন করলি আমার ঈশানের সাথে বিয়ে, তখন কি উত্তর দেবো আমি তোকে? এই যে জল আর থ্যাংক ইউ। নম্রতা যদি আমার সাথে ভুল করে থাকে তাহলে আমিও হিয়ার সাথে ঠিক করিনি। সবসময় হাসি খুশি একটা মেয়ের চোখে জল নিয়ে এসেছি আমি। না আর না, আমিও স্মাইল ফেরত দিতে চাই। বিয়েতে 7 পাকে ঘোরার সময় যা কথা দিয়েছিলাম আমি ওকে, সেটা পূরণ করতে হবে। যাওয়া যাক। এই দেখো, তুই এই মানুষটাকে এমন ভাবে সাহায্য করলি যেন কাছের মানুষকে দেওয়া কথা রাখলি। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো, সেটাই তো স্বাভাবিক। আর যদি তুমি দেখতে ওই গুন্ডাগুলো ওনার কি বাজে অবস্থা করেছিল, দেখো ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি অনেকদিন ভালো করে কিছু খাননি। আর আমাকে দেখ, আমি এতদিন ধরে ওর ধাবায় খেয়ে দিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি। একবার ওর জ্ঞান ফিরে আসুক, আমরা ওর এমন ভাবে যত্ন নেব যাতে ও দুদিনের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায়। ওনার ধাবা আমাদের আশ্রয় দিয়েছিল, তাই উনি এখন থেকে আমাদের দায়িত্ব। কি জানি, হয়তো ওনার পরিবার ওনাকে খুঁজছে, আমরা তো কিছু জানিও না। তাই যতদিন না ওনার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি, আমি ওনার খেয়াল রাখবো। ওনাকে আমি পুরোপুরি সুস্থ করে তুলব। উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ, তোরা দুজন ঠিক মতো বাড়ি ফিরে এসেছিস। কিন্তু এসব মা, কি করে হলো? রিল্যাক্স। আমি তোমায় বলেছিলাম না ফোনে যে কয়েকটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছিল।
এসব কি বলছিস তুই ঈশান? মা, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন ওরা পুলিশ কাস্টাডিতে। আর উপরের ওকে ধন্যবাদ যে আমরা দুজন একদম ঠিক আছি। জেসমিন এসেছিল, ও বলছিল যে তুই ওকে কি সব সস্তা জায়গায় নিয়ে গেছিলি। ঈশান, তুই তোকে হানিমুনে নিয়ে গেছিলি তাই না? তাহলে কোনো দামি জায়গায় নিয়ে যেতিস। তা নয় তো কি, জানো তোমার শাশুড়ি মাঝরাতে এসে কি ঝামেলাটাই না করেছে। মম এখানে এসে উল্টোপাল্টা কিছু বলে গেছে নাকি? না না, এমন কোনো ব্যাপার নয় মা। উনি শুধু তোমায় নিয়ে চিন্তায় ছিলেন। তোমরা যাও, গিয়ে বিশ্রাম নাও। আমি তোমাদের জন্য জলখাবার পাঠাচ্ছি। যা যা। হিয়া হিয়া হিয়া, তুমি ঠিক আছো? আই থিঙ্ক এটা উইকনেসের জন্য। না না, ইটস ওকে। এই সমস্ত জমি আর ধাবা, এই সব কিছুই আমার। আর ইউ শিওর তুমি সবকিছু ম্যানেজ করতে পারবে? একদম। আসলে আমি বিভিন্ন জায়গায় থাকতে অভ্যস্ত। আমার ফ্যামিলির লোকজন জানে না আমি কখন কোথায় থাকি। এক জায়গায় থাকার অভ্যেস নেই, তাই না তোর? এবার থেকে তুই এখানেই থাকবি, আমার বন্দি হয়ে। তোর বাড়ির লোকও কখনো জানতে পারবে না তুই কোথায় আছিস। আমি তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে দেব। হাত খোল আমার, আমার হাত খোল, হাতটা খোল আমার, হাত খোল, সর্বরাজ, ইজি ইজি। হাত খোল, ডক্টর, নার্স, হাত। ডক্টর, নার্স, তাড়াতাড়ি আসুন প্লিজ। সর্বরাজ, সর্বরাজ, ইজি ইজি, প্লিজ কাম ডাউন। ইজি ইজি। ডক্টর, ওই যোগেন্দ্র পাঠিয়েছে না তোকে? আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। নার্স, ছাড়বো না আমি তোকে। এখন তুমি আমার সবকিছু, হিয়া।
তুমি আমার দায়িত্ব, আর এই দায়িত্বটা আমি খুব মন দিয়ে পালন করব। হিয়া, সাবধানে। ঠিক আছে তুমি? তোমার এখন জ্বর নেই? আই এম সরি। আমি জানি যে তুমি আমার দায়িত্ব হিয়া, আর এই দায়িত্বটা আমি সারা জীবন পালন করব। তুমি সবকিছু আমার জন্য। থ্যাংক ইউ ফর বিং হিয়া। চা নিয়ে আসছি আমি। ভালো হয়েছে তুই আর ঈশান চলে এসেছিস। আমি তোদের দুজনকে তোদের ওয়েডিং গিফটটা দেবো তো এবার। এই নে হিয়া, কি আছে এতে? আরে আগে ভালো করে ধরবি তো। তোর আর ঈশানের বিয়ের গিফট এটা, আর কদিন পরেই তো তোর জন্মদিন সেটার। হ্যাঁ, বাট কি আছে এতে? এটা হলো জমির পেপারস। আমি হসপিটালে থাকবো না। আই হেট হসপিটালস। আরে দেখুন, আপনার কন্ডিশন এখনো ঠিক নয়। আমাকে যেতে না দিলে আপনার অবস্থা খারাপ করে দেব আমি। ওয়ার্ড বয়েজ, এসব খোলো। আরে আরে আরে, এসব কি করছেন আপনি? আপনার পায়ে চোট লেগেছে, আপনি হাঁটতে পারবেন না ঠিক করে এখনো। ও এখানে কি করছে? উনি ভর্তি করেছেন আপনাকে এখানে। ওভার ব্লিডিং এর জন্য আপনার প্রাণ যেতে পারতো, কিন্তু সময় মতো উনি আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। সারা রাত ধরে উনি আপনাকে যত্ন করেছে। ইটস ওকে, ইটস ওকে। আপনি এখানে থাকতে চাইছেন না তো? ডক্টর, আমি ওনাকে নিয়ে যাচ্ছি বাড়ি। আপনি ডিসচার্জ ফর্মালিটিগুলো করে দিন। আর হ্যাঁ, আর বাকি ট্রিটমেন্ট বাড়িতেই হবে। ঠিক আছে। ইউ ওকে? ইউ ওকে নাও? তোর শ্বশুর বাড়ির লোকের সাজেশন নিয়ে এই গিফটটা দিয়েছি তোকে। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কে বলেছে আপনাকে? আরে যেই বলে থাকুক, কি যায় আসে তাতে? গিফট এনেছেন, মা ভালোবেসে তার মেয়েকে দিতে চাইছেন, আর বড়দের আশীর্বাদ কখনো বারণ করতে নেই। চাই না আমার কোনো জমি। না আপনার জমি চাই, আর না আপনার এই গিফট। কিন্তু ঈশান, তুমি তো তোমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাও, তাই না? স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব, কিন্তু নিজের ক্ষমতায়। কারোর গিফট দিয়ে চ্যারিটি হয় না। নিজের স্বপ্ন নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। তাহলে এই ব্যাপার, আপনি বাড়ির বাকিদের সঙ্গে কোনো ডিসকাশন ছাড়াই আমাদের থেকে জমিটা চেয়ে নিলেন। দাদা, আপনি এসব কথা বলেছিলেন? কি হলো কাকাবাবু? আমি কি নিজের জন্য চেয়েছিলাম নাকি? ওই জমিটা তোর প্রজেক্টের জন্য একদম পারফেক্ট ছিল, তাই বলেছিলাম।
চাই না এইসব। আমার এই জমি চাই না কাকাবাবু। তুমি এই কাণ্ডটা করার আগে একবারও ভেবে দেখলে না নিজের স্বপ্ন নিজে পূরণ করার কোনো যোগ্যতাই কি নেই আমার? আজ তুমি এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিলে। কাকাবাবু, নিজের স্বপ্ন অন্যকে দিয়ে পূরণ করা সম্ভব না, নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। আর আমি নিজের স্বপ্ন পূরণ করতে জানি। বাবা ঈশান, এত বড় বড় ভাষণ দেওয়ার প্রয়োজন নেই। যার জন্য করি চুরি সেই বলে চোর, এই জন্যই কারোর ভালো করতে নেই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই জমির কোনো প্রয়োজন নেই। ঈশান, দেখো, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। গিফট তো আমি এমনিও দিতাম একটা, তাহলে রেখে দাও না। আমরা আপনার কোনো জমি চাই না। আমাদের সবার একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো আপনার আশীর্বাদ। আর সেটা আমাদের কাছে আছে। রাখো এটা। দাদু, এটা তোমার জমি আর সবসময় তোমারই থাকবে। অন্য কারোর কথায় তুমি তোমার জমিটা দিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে? আমি যখন এতটুকু ছিলাম না দাদু, তখন থেকে তোমাকে চিনি। তোমার জন্য টাকা জমি এসব জরুরি নয়, মানুষটা জরুরি। তুমি আমাকে তোমার সব থেকে মূল্যবান জিনিসটা দিয়েছো দাদু। হিয়া, এতটা ভরসা করেছো তুমি আমার উপরে, এরপরে যদি তুমি আমাকে আর কিছু দাও তাহলে ওর ভ্যালু কমে যাবে। কোথায় যাচ্ছেন এভাবে? আপনিও না। স্মার্ট মাইন্ডস কখনো মাইন্ড করে না। যদি আমি মাইন্ড করি না, সেটা অন্যদের রিমাইন্ড করানোর জন্য যে আমি কে। এটাই তো আপনার স্পেশালিটি, এটাই তো আপনাকে সবার থেকে ডিফারেন্ট আর সবচেয়ে স্পেশাল বানায়। আই লাইক ইট। বললু, আমি আপনার ফিলিংসটা বুঝছি, কিন্তু এরা আপনার ফিলিংস বোঝে না, ঠিক যেমন কেউ আমার ফিলিংস বোঝেনি আজ অব্দি। বাট আই নো যে আপনার কারোর থেকে কিছুর দরকার নেই। যত বড় জমি আপনার আছে, তার চেয়েও বেশি বড় আপনার মন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আপনার সাথে আছি। আর এই সাথে থাকাটা যদি মিউচুয়াল হয়, মানে যদি আমরা একসাথে থাকি, তাহলে আমরা সব পেতে পারি যা আমরা চাই। আর এটা হবে কিভাবে? সেটার জন্য আমার কাছে আইডিয়া আছে। এক মিনিট দাঁড়াও। আপনি কে? আমি তো তোমার ধাবায় কাজ করি বাবা। আমাকে তো ওই ছেলেটা যোগেন্দ্র রেখেছিল। তখন কি আর আমি জানতাম যে আসল মালিক তুমি? যাই হোক, সেসব ছাড়ো, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হিসেব আমি তোমাকে বুঝিয়ে দেব। না, ওসবের দরকার হবে না। আপনি প্লিজ ওকে ভেতরে নিয়ে চলুন। চলুন। বলছি, তুমি যদি ফ্যামিলির ব্যাপারে কিছু জানাও, তাহলে ওদেরকেও খবর দিতে পারি। হ্যাঁ, ওনারাও চিন্তা করছেন হয়তো। আপনি বলুন, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। কেউ নেই আমার। এর মধ্যে আবার বিষ মিশিয়ে দাওনি তো?
বিশ্বাস নেই? না না বাবা, ওকে তুমি ভুল বুঝো না। ওই তো তোমাকে যোগেন্দ্রর হাত থেকে বাঁচিয়েছে, ওই তো ওই ফ্রডটাকে ধরিয়ে দিয়েছে, শয়তান ছেলে। আমি জীবনে একটা জিনিস শিখেছি, কেউ কখনো কোনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তাহলে ওকেই বা বিশ্বাস করি কিভাবে?